আল হুদা একাডেমি। শরীফ স্যার দেখা যাচ্ছে এখন? জি দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে স্যার, ইনশাল্লাহ শুনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম্মা ইয়াতাসাআলুন আন আন আনিন্না আনিন্না আনিন্নাবা আনিল আজিম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। কাল্লা সা কাল্লা সা সা কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আচ্ছা স্যার, এই পর্যন্তই থাক। 5 আয়াত শুনলাম। সামনের 5 আয়াত শুনবো আরেকজনের কাছ থেকে। হারুন ভাই আসছি? জি আসসালামু আলাইকুম। জি হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি হারুন ভাই, এই পরবর্তী জি 5 আয়াত ইনশাআল্লাহ আমাদেরকে শোনাবেন আপনি। এই পর্যন্ত এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا إلى لباسا صدق الله العظيم। মাশাআল্লাহ। আচ্ছা, এই মাঝে মাঝে কারো কাছ থেকে একটু নয়েজ আসছে। যারা পারিবারিক কথাবার্তা বলতে হয় একান্ত মিউট করে বলবো। আচ্ছা, অবশ্য এটা কিন্তু আদবেরও খেলাফ। আমরা আল্লাহ তাআলার কোরআন শিখতে এসেছি। এটার চেয়ে বড় এই মুহূর্তে আমাদের সামনে কিছু থাকা উচিত নয়। আর যদি থাকে তাহলে ক্লাসের দিকে মনোযোগ না দিয়ে সেটাকেই দেওয়া। মানে ক্লাসটাকে ওয়েটিং এ রাখা। ক্লাস বলতে সাধারণ ক্লাস না। আমি কোরআনের মর্যাদার দিকে লক্ষ্য করে বলতেছি যে এই ক্লাসটাকে ওয়েটিং এ রেখে অন্য কাজের দিকে মনোযোগ দেওয়া, এটা আমার মনে হয় না যে সুন্দর হবে এটা। জি হুজুর। এইজন্য আমরা একটু খেয়াল রাখবো। সাধারণ ইনশাআল্লাহ। কোনো দুনিয়াবি বিষয় হলে এটা কিন্তু ভিডিও দেখা ক্লাস করে, অনেকে টিচার পড়াচ্ছে, সে হয়তো লুডো খেলে এবং আর ক্লাস করে। সেটা দুনিয়াবি ক্লাস হতে পারে। এটার মধ্যে আদব ওটার মধ্যে জরুরি না। ওটার মধ্যে জ্ঞানটা অর্জন করা জরুরি। আর এখানে যেখানে আমরা ইলমে ওহী শিখেছি, যে ইলম আল্লাহ তাআলা স্বয়ং হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবীর কাছে পাঠিয়েছেন। পৃথিবীতে এর চেয়ে মূল্যবান আর কোন জিনিস নেই, ছিল না, থাকবেও না। তো এই ইলমে ওহী আমরা শিখতেছি। এই শেখা অবস্থায়, এই কোরআন শেখা অবস্থায় আমি মনে করি আপনাদের অন্যদিকে মনোযোগ দেওয়া এটা ঠিক হবে না। যদি আসতে না পারি ক্লাসে, সেটা সুযোগ আছে, প্রয়োজনে লিভ নিয়ে গেলাম বা ক্লাস যদি প্রয়োজন হয় একদিন না করলাম। ক্লাসে থাকা অবস্থায় অন্য মনোযোগ হওয়া আমি মনে করি এটা কোরআনের সাথে যায় না। আমরা একটু চেষ্টা করব, হ্যাঁ? এটা ইনশাআল্লাহ। অক্ষর জ্ঞান শিখছি এই চিন্তা এই জায়গা থেকে নয়, আল্লাহ তাআলার বাণী শিখতেছি এই জায়গা থেকে। এই কোরআন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হতো, আমরা জানি যে ওই সময় শীতের মৌসুম ছিল যখন প্রথম অবতীর্ণ হয়। শীতের মৌসুম ছিল যখন
শুধু ওই সময় না, পরবর্তী বছরগুলোতেও যখন শীতের সময় থাকতো, ওই সময়ও যখন কোরআন অবতীর্ণ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে কপাল, তারপরে এই যে চোখের উপরের এই যে গাল মোবারক, এগুলো ঘেমে যেত। মানে এই কোরআন যখন রাসূলের উপরে আসতো, এই কোরআনে মাহাত্ম্য এত বেশি যে শীতের মধ্যেও তিনি ঘেমে যেতেন। আর এটা সুবহানাল্লাহ। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারীতে এই ব্যাপারে হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ঘেমে ফোঁটা ফোঁটা ঘাম পড়তেছিল শীতের মৌসুমেও, এই কোরআন যখন রাসূলের ওহী হিসেবে আসতো। তো এটার মর্যাদা, এটার ভারত তো অনেক অনেক বেশি। এমনকি কোরআনের একটা আয়াতও আছে, আমরা হয়তো সামনে ইনশাআল্লাহ পাবো কোন এক জায়গায়। সেখানে আছে যে ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়ানসিতু লাহু। আল্লাহ মাফ করুক, আমার কোনো উচ্চারণে বা কোনো শব্দে ভুল হতে পারে। আয়াতটা হলো এই, সেখানে আছে যখন তোমাদের মাঝে কোরআন পড়া হয় ওই সময় জি আরিফ ভাই, হ্যাঁ এই যে লাআল্লাকুম তুরহামুন, এই শব্দটুকু আমার শেষে মনে ছিল না। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয় তখন তোমরা একদম চুপ করে থাকো এবং মনোযোগ সহকারে শুনো। ওয়াইদা কুরিয়াল কুরআনু, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাংসিতু মানে তখন একদম চুপ। তারপরে কি আরিফ ভাই, অস্তামিও কি, তোমরা শ্রবণ করো, হ্যাঁ তারপরে হ্যাঁ চুপ হ্যাঁ চুপ থাকো এবং মনোযোগ সহকারে শুনো। শুধু চুপ থাকতে বলা হয় নাই, চুপ থেকে যে কেউ পড়তেছে আমি চুপ থাকলাম এরকম না, চুপ থাকতে হবে, পাশাপাশি মনোযোগ দিয়ে শুনতে হবে কি বলা হচ্ছে। লাআল্লাকুম তুরহামুন, তবেই তোমাদের প্রতি আশা করা যায় আল্লাহ তাআলা রহমত দান করবেন, তোমাদের প্রতি আল্লাহ দয়া করবেন। সুবহানাল্লাহ। এই কারণে ওলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে, যখন কোরআন পাঠ করা হয় সেই ক্ষেত্রে কোরআন দেখা গেল একজনের পাশে কোরআন পাঠ করতেছে, আপনি পাশে বসে অন্য কথা বলতেছেন বা অন্য আলাপ আলোচনা করতেছেন, সেটা সম্পূর্ণ ওয়াজিব তরকের গুনাহ হবে। যে কথা থাকে কথা বলতে হয়, জি সরাসরি আল্লাহ তো আদেশ করতেছেন এখানে এই আয়াতে। হ্যাঁ আদেশ। সেই ক্ষেত্রে যেটা হবে, যদি আপনার ঘরে আপনার বাচ্চা কোরআন তেলাওয়াত করে, আপনার ছেলে তেলাওয়াত করে, ওই সময় ওই আপনি প্রয়োজনে অন্য রুমে গিয়ে আপনার ওয়াইফের সাথে বা আপনার অন্য সন্তানের সাথে কথা বলবেন। কোরআন যেখানে পড়তেছে এই কোরআনের সামনে তেলাওয়াত করা অবস্থায় আপনি অন্য কথা বলতে পারবেন না, অন্যের সাথে আলাপ করতে পারবেন না, এটা সম্পূর্ণ ওয়াজিবের খেলাফ। তাহলে আমরা চেষ্টা করবো, যেহেতু সেই কোরআনেই আমরা শিখছি, সেই কোরআনেই পড়তেছি, তো এই জায়গাটা অন্তত আল্লাহ তাআলার এই সেই বাণীর দিকে লক্ষ্য করে এবং তার এই কালামের মর্যাদার দিকে লক্ষ্য করে আমরা সর্বাত্মক মনোযোগ দেওয়ার চেষ্টা করব। আর এতটুকু সময়, যতটুকু সময় ক্লাসে থাকবো, চেষ্টা করব দুনিয়াবি অন্যান্য ব্যস্ততা থেকে একটু ফারেগ হয়ে বসবো। ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সময়ে বরকত দিবেন ইনশাআল্লাহ, এবং কাজেও বরকত দিবেন। আমিন। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা দুইজনের কাছ থেকে শুনলাম, আর একজনের কাছ থেকে শুনবো। আসাদ ভাই তো কালকে থাকতে পারেননি, এখন কিছু শোনাতে পারবেন আসাদ ভাই? কোন পর্যন্ত হুজুর? প্রথম 5 আয়াত। চেষ্টা করি। জি শোনান। এখন কোথা থেকে শুরু করব? আম্মা ইয়াতাসালুন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে শুরু করেন। মিউট করে রাখতে পারে। আসাদ ভাই কোথায় গেলেন শোনা দিকে? আচ্ছা আসাদ ভাই আসুক, পরে শুনবো ইনশাআল্লাহ। আসাদ ভাই আসছেন নাকি পরে শোনাবেন? সরি হুজুর, ওই আমার স্যার একটু ডাকছিল। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, আপনি হয়তো ডিউটিতে আছেন, শোনাতে পারবেন, না হলে পরে শুনান। জি শোনাই চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আম্মা ইয়াতাসাআলু আনিন নাবালিল আজিম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আচ্ছা, মাশাআল্লাহ। ভুইয়া ভাই, আপনি শুধু এই আয়াতটা শোনাবেন আমাদেরকে। এই যে এই আয়াতটা আমি মার্ক করলাম যেটা। আলাম নাজ আলিল আলিল আরদা ফিহাদা। আচ্ছা, সাফওয়ান আপনি শোনাবেন এই আয়াতটা। এই যে সামনের আয়াতটা শুনুন। সাফওয়ান আবার শুনান, শুনতে পাইনি আমরা। মাশাআল্লাহ। এরপর মাসুম ভাই শেষে এটা শোনাবো। জি, এই যে 8 নম্বর আয়াত। ক্লাস করে যান, না হইলেও চলবো। وخلقناكم أزواجا হ্যাঁ, নূর ইসলাম ভাই এই আয়াতটা শোনাবো। কত নম্বর? 9 নম্বর আয়াত। وجعلنا ও- و- و- وجعلنا نومكم سباتا। আচ্ছা, এবার রাজু ভাই এই আয়াতটা শোনাবো, শেষের আয়াতটা। وجعلنا الليل لباسا। আচ্ছা, নাসির ভাই এই দ্বিতীয় আয়াতটা শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আনিল নাবাইল আজিম। ওই যে দেখাই। আচ্ছা, হ্যাঁ, আজকে একটু, একদম শুনে নেই কেউ আছি? আবু বকর ভাই আছি। আবু বকর ভাই জি উস্তাদ। এই যে 5 নম্বর আয়াতটা শোনাবো এটা। আচ্ছা, সুম্মা কাল্লা সুম্মা কাল্লা সায়ালামুন। আচ্ছা, মাশাআল্লাহ। আপনাদের সকলে পড়াই শুনলাম। আসলে এখনো একটু একটু ত্রুটি সবারই আছে। শরীফ স্যার আর সবাইকে একটু হারুন মিউট স্যার করতে আমার বলেন। ত্রুটি আছে। জি 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 হুজুর। মিউট করতে পারছি না। মিউটটা এখান থেকে কিভাবে যেন। আসাদ ভাইয়ের কাছে আসেন। আসাদ আসাদ ভাই, হ্যাঁ ডিউটি তো আসাদ ভাই একটু মিউট থাকেন, আসাদ ভাই। আসাদ ভাই তো মিউটে আছে মনে হয়। হ্যাঁ, এখন মিউট আছে। এখন থামে গেছে। যেটা বলছিলাম, হারুন স্যার এবং শরীফ স্যার আপনাদের দুইজনের মোটামুটি ভালোই ত্রুটি আছে। আরো আচ্ছা আচ্ছা আরেকটু চর্চা করতে হবে। অন্যদেরও আছে, কিন্তু আপনাদের বেশি মনে হয়েছে। আসাদ ভাই এটাকে বলেছেন আনিন নাবা লিল আউজিম। এটা লাম না আসাদ ভাই, এটা হচ্ছে হামজা। এই যে এটা হামজা। মাসুম ভাই মনে আছে এটা যে নাবা লিল পড়েছে আসাদ ভাই? না বলে বলছি। হ্যাঁ, এরকম আপনাদের একটু 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 ত্রুটি আছে। তো আমার মনে হচ্ছে আরেকটু চর্চা করা দরকার। আপনারা যদি এটা একটু সময় নেন বাসায় একা একা, তাহলে কিন্তু অনেক উপকার হবে।
ফজরের পরে সময় নিলে সবার ভালো হয় আর কি। আসলে এটা আসলে যার যার কে কখন সময় পায়, আমি একটু আজকে নেই আপনাদের কাছ থেকে একটু হাজিরা নেই, যাতে করে আপনাদের ওই সময়টা নিয়মিত হয়ে যায়। হারুন স্যার, আপনি বলেন তো সারাদিনের কোন সময়টা বা কোন সময় না কোন ওয়াক্ত নামাজের আগে বা পরে আপনি 10 মিনিট সময় অন্তত পাবেন? আমি সাধারণত ফজর নামাজের পর পর পড়ি আর কি। তো আমি যখন পড়ি হুজুর, তখন তো মনে হয় যে ঠিকই হচ্ছে। আচ্ছা, ঠিক হলে সেটা আমরা প্রথমে আগে অভ্যাসে আনেন যে প্রতিদিন কোন টাইমটা একটু চর্চা করবেন, তারপরে আমরা আমি ফজরের পর পর তাহলে ফজরের পর পড়ি। ফজরের পরে। জি ঠিক আছে, তাহলে হারুন স্যার আপনি এটা একদম অভ্যাসে পরিণত করে নেন যে ফজরের পরে অন্তত গতকালের পড়াটা, যেটা আজকে রাতে যেটা পড়ছেন, এটা আগামীকাল ফজরের পরে একবার হলেও ইনশাআল্লাহ করবেন। ইনশাআল্লাহ। আমাদের ওই গ্রুপে মনে হয় ভিডিও দেওয়া উচিত সবাই। হ্যাঁ, আসলে সবাই, আমি তো বলতেছি ওনাকে দিচ্ছেন না, কারণ আমি কি করতে পারি? এটা যে কত বড় আপনাদের ক্ষতি হচ্ছে, আমি তো কিভাবে বুঝাবো আর বলেন? কোরআনের আজমত বোঝাচ্ছি, কোরআনের মর্যাদা বোঝাচ্ছি। এখন যদি আপনারা অন্তত এক সপ্তাহ কন্টিনিউ দেন, এক সপ্তাহে 6 দিন, এই 6টা দিন কন্টিনিউ দেন, তাতেও আপনাদের অনেক উপকার হবে। 1 মাস না বলি, আমি 3 মাসের জায়গায় যদি 1 মাস দেন, 1 মাস দিলে আমি মনে করি আপনাদের কোনো ত্রুটিই থাকবে না। আর যদি 1 মাস না দেন, আমার কাছে 4 মাস 5 মাস 6 মাসও পড়েন, ওই ফায়দা হবে না। আপনি 1 মাস চেষ্টা করলে যে ফায়দাটা হবে। এখানে তো শুধু এখানে দেখেন অনেক ভুল আপনার চোখে পড়বে না, অনেক সময় পড়তে গেলেও আমরা বলি বা আরেকজনে বলে, আপনার সেই ভুলটা সংশোধন হয়ে সামনে চলে যায়, মনে হচ্ছে ভুল হবে না। কিন্তু যখনই একা পড়তে বসবেন, তখন দেখবেন অনেক জায়গায় আপনি ঠিক পারতেছেন না বা ভুল করতেছেন। আবার ভিডিও দিলে আমরা যখন দেখব, অন্য সাথীরা আপনার দেখে কমেন্ট করবে, তখন কিন্তু আপনার একটা এক্সট্রা সতর্কতা তৈরি হবে যে আমি কি পড়তেছি, আমার পড়াটা তো আরো 2 জনে শুনবে। তো ভিডিও দেওয়াটা খুব জরুরি। এর চেয়ে বেশি জরুরি দৈনিক একটা টাইম ফিক্সড করা। হারুন ভাইটা পাইলাম যে হারুন ভাই ফজরের পর প্রতিদিন একবার হলেও ইনশাআল্লাহ গত ক্লাসের পড়াটা দেখবেন, বা ক্লাসে যেভাবে আলোচনা হয় সেই আলোকে পড়ার চেষ্টা করবেন। এরপর আসি শরীফ স্যারের কাছে। শরীফ স্যার, আপনি সারাদিনে 5 ওয়াক্ত নামাজে কোন নামাজটার পরে বা আগে একটু সময় পাবেন মনে হয়? হুজুর ফজরের পরে। হ্যাঁ, এটা কিন্তু অভ্যাসে পরিণত করে নিতে হবে যে ক্লাস শেষ, আমাদের এই কোর্স শেষ হওয়া পর্যন্ত প্রতিদিন ওই টাইমে যতই ব্যস্ততা থাকুক 10 মিনিট হলেও আপনি দিয়ে তারপরে যাবেন অন্য কাজে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে শরীফ স্যার আপনিও ফজরের পরে দিবেন ইনশাআল্লাহ। জি, বলছি এই যে যেভাবে স্ক্রিন আগে যেরকম আমাদের এই আপনি দিতেন, শেয়ার করে দিতেন, এর মুখে দেওয়ার সুযোগ আছে? আমি ঠিক বুঝি নাই, এই অন্যরা একটু মিউট থাকেন স্যার, আবার বলেন। বলছি যে এই যে যেভাবে আমরা আগে যেরকম আমরা পড়তাম না, যেরকম আপনি স্ক্রিনে দেওয়া থাকতো, মানে আমি দেখা যাচ্ছে কথার কথা যেখানেই থাকলাম, সুযোগ পেলে 10 মিনিট হয়তো পড়ে নিলাম একটু, বা ভিডিও করে দিলাম, মানে বাইরে যদি থাকে কখনো, বুঝছেন, সুযোগ পেলে, তাই এরকমের শেয়ার, স্ক্রিনে শেয়ার করার সুযোগ আছে? আমি তো বিষয়টা ঠিক বুঝতেছি না স্যার, কোনটা বলতেছেন? আমি মানে ওই যে আগে যেরকম আমরা যেরকম নাজিরা আপনার যে শীট আমাদের এখানে দেয়া থাকতো, বুঝছেন, আমরা দেখেই ওখান থেকে দেখে আমরা মানে যে কোনো মুহূর্তে লিঙ্কটা। ও আচ্ছা আচ্ছা, বুঝছি, আমি এবার বুঝতে পারছি। মানে কোরআনে যে অংশটা পড়ছেন এই অংশটা কোথাও দেওয়া যায় কিনা? হুজুর আমাদের কোরআন শরীফই তো আছে, কোরআন শরীফ খুলেই তো পড়তে পারি আমরা। না ভাই আছে, বুঝছি, স্যার বলতেছেন যে কোরআনের বলি সাথে থাকে না। আমি বলি নুর ইসলাম ভাই যেটা বলছে, হুজুর শোনেন, আমি একটু বলি আমার সমস্যাটা বলি। আমি কোরআন শরীফে গেছি, কিন্তু ওখানে তো অনেক আমি ডিভাইস ভালো বুঝি না, এখন অনেক খোঁজাখুঁজি করতে 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 আমি সে জায়গায় যাইতে পারছি না। হুজুর আমাদের হার্ড কপিতে কোরআনটা দিছে। না না, ঠিক আছে স্যার, ভাই ওইটা নুর ইসলাম ভাই, ব্যাপার ওইটা না। হারুন এই শরীফ স্যারের ব্যাপারটা আমরা বুঝতে পারছি। ব্যাপারটা হচ্ছে প্রথমত প্রিন্টেড কোরআন সবার কাছে আছে, ওনার কাছে মোবাইলেও আছে, মোবাইলে কোরআনও আছে, কিন্তু মোবাইলে কোরআন অনেক পেজ, কোথায় আমাদের পড়াটা খুঁজতে সময় লাগে, বা ওটার লোড, মোবাইল সবার মোবাইল একরকম থাকে না, অনেক লোড হইতে সময় লাগে। তো সেটা এই জন্য উনি চাচ্ছেন যে আজকে যে এই পৃষ্ঠাটা পড়লাম, এই পৃষ্ঠাটা প্রতিদিন দেওয়া যায় কিনা আমাদের কাছে সহজে। স্যার এই কথা বলছেন আপনি? জি জি, আমি এটাই বলছি, যেমন আমাদের নাজেরা করছে যে সেটা, ওটা আপনি দিয়ে রাখতেন, আমি কিন্তু আমার সময় মতো আমি যেখান থেকে হোক দেখা যাচ্ছে সুযোগ পেলে আমি 10 মিনিট পড়ে নিতাম। হ্যাঁ স্যার, এটা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ দেওয়া যাবে। এটাকে পুরো শীট বলতে আমাদের তো 30 পারা থাকবে, 30 পারা পুরো একসাথে দিয়ে রাখবো, নাকি প্রতিদিন এটা এক পৃষ্ঠা করে দেবো? ভাই 30 পারা দিয়ে আর খুঁজে পাবেন। জি, যেটুকু পড়া থাকবে
হুজুর ওই 30 পারা দিলে তো আমার কাছে কোরআন আছে, আমি খুঁজে পাই না। আপনি ওই আচ্ছা, 30 পারা তার মানে প্রতিদিনেরটা প্রতিদিনই তো? জি জি জি, হুজুর। এটা খুবই সহজ, আমি আপনাকে আজকে একটু পরীক্ষামূলক দেখায় দিচ্ছি। শরীফ স্যার যেটা চাচ্ছেন এমন চাচ্ছেন কিনা, তাহলে এইভাবে দেওয়া সহজ হবে। প্রথমে দাগগুলো মুছে ভিডিও দিবেন। রেকর্ডটা আর কি, আর পাশের ভিডিও রেকর্ডটা। হুজুর এমনি এটাতে স্ক্রিনশট নিজেও নিয়ে রাখা যায়। হ্যাঁ, সেটাই আমি এই যে দেখাচ্ছি, এই যে স্ক্রিনশটটা, আমি যদি এইভাবে স্ক্রিনশটটা নেই, স্ক্রিনশট কিভাবে না সেটা আবার ভুলে গেছি। হুজুরের যে টান দিয়ে কন্ট্রোল, হ্যাঁ আছে, পারবো। মোবাইলে টান দিলি তো হয়। কিন্তু সব ফোনে তো আর একই সিস্টেম না, কোন জায়গায় বাটন চিপতে হয়, কোন জায়গায় আঙুলে টাচ দিলে হয়, থ্রি আঙুল। না, আমার ফোনে স্ক্রিন নিতে হলে ওই বাটন দিয়ে যে আপনার বাটন দেওয়া লাগবে নাকি? চাপ দিতে হয়। আমি দিচ্ছি শরীফ স্যার, ঠিক এইভাবে কিনা আমি দিচ্ছি, তাহলেই আমি বুঝতে পারবো। আর এটা আমাদের সবার মোবাইলেও আছে, মাসুম ভাই আছে, সবাই যে কেউ মোবাইলে একটা স্ক্রিনশট দিয়ে দিলেই হবে, ঠিক না? আচ্ছা, আমরা কি একটা দিয়ে দিব ওস্তাদ? হ্যাঁ, আমরা তারপর একটা নিয়ে নেই হুজুর। একটু দেখি যে একটু দেখি ভাই আমাদের আহ, শরীফ ভাই যা চাচ্ছেন ঠিক এইভাবে কিনা। হুজুর আমি নিয়ে নিছি, স্ক্রিনশট নিয়ে নিছি। ও হ্যাঁ, ওই স্যার ক্লাস থাকা অবস্থায় স্ক্রিনশট আমাদের ওই জায়গায় ওপেন করা যাচ্ছে না, এই ক্লাসের উপর দিয়ে অন্য কোনো ফাইল ওপেন করা যাচ্ছে না এখানে। হুজুর আমরা হুজুর এই যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি দেখেন। হ্যাঁ আচ্ছা, দেখি তো। হ্যাঁ, ইয়া ভাই নুরুল ইসলাম ভাই কি দিয়েছেন, এমনই হবে হয়তোবা। দেখি নুরুল ইসলাম ভাইয়ের কাছে। আর আমরা কিন্তু ওই যে নুরানি কোর্সে আর কোনো আপডেট ওখানে দেবো না ইনশাআল্লাহ এখন থেকে। ওস্তাদ এভাবে দিলে তো খুব ছোট হবে, মূল পেজে দিয়ে দেওয়া যাবে আর কি, সমস্যা নাই। এটা এই যে হ্যাঁ নুরুল ইসলাম ভাই, আপনি তো স্ক্রিনশট দিয়েছেন না, ক্রপ করে শুধু কোরআনের অংশটুকু দিবেন, তাইলেই হবে। নুরুল ইসলাম ভাই, ঠিক আছে হুজুর। হ্যাঁ ক্রপ করে দিবেন, বা আমিও দেবো, সমস্যা নেই, দিয়ে দেবো। এটা খুব সহজ ব্যাপার শরীফ স্যার, আপনি একটু সেবা পাইবেন ইনশাআল্লাহ, টেনশনে কিছু নাই, আমরা এটা দিয়ে দিব আপনাকে, বুঝতে পারছি। ঠিক আছে স্যার? জি ঠিক আছে, ইনশাআল্লাহ দিয়ে দিব, ক্লাস শেষ করে প্রতিদিন দিয়ে দিব, যাতে করে অন্তত এটা দেখে দেখে পড়া হয়। আচ্ছা, তাহলে হারুন স্যার আজকে ক্লাসের চেয়ে বেশি জরুরি মনে করতেছি এই শিডিউল ঠিক করা। হারুন স্যারেরটা এবং শরীফ স্যারেরটা পাইলাম, এরা প্রতিদিন ফজরের পরে একবার হলেও গত ক্লাসে পড়াটা দেখবেন বা পড়বেন, আর সম্ভব হলে ওই সময়েই ভিডিও করে গ্রুপে দিয়ে দিবেন। ভিডিও করা সম্ভব না হলেও অন্তত নিজেরটা নিজে পড়বেন, এতে কোনো ছাড় দেবেন না নিজেকে, ইনশাআল্লাহ। হ্যাঁ। এরপরে আছি আরিফ ভাই, কখন পারবো সারাদিনের? আমি সাধারণত ফজরের পর এবং ঘুমানোর আগে দুটা ইয়া করি। আচ্ছা, ঘুমানোর আগে হলে সেটা আমাদের জন্য আমরা ব্যাকফিট পাবো না, তাহলে ফজরের পরে চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে। সকলে কিন্তু ফজরের পর জরুরি না, কেউ জোহরের পরে পারেন, আসরের পর, যার যখন সময় সুযোগ হয়। নুরুল ইসলাম ভাই কখন দিতে পারবো, উঠতে পারবো? হুজুর এটা আমি অফিসের ফাঁকে ফাঁকে হবে আর কি। আমার মনে হচ্ছে নুরুল ইসলাম ভাই অফিসে থাকা অবস্থাতেও তো আসর এবং আসর না পড়লেও জোহর তো পড়া হয়। জোহর আসর মাগরিব হ্যাঁ, মাগরিবও মাঝে মাঝে পড়তে হয়, আপনাদের দেরি হয় অনেক। আর তাহলে এই 3 ওয়াক্ত নামাজ আপনারা এসে অফিসে পান, ওই অফিসে বসেই দেন, কিন্তু 3 ওয়াক্ত নামাজের পরে একটু টাইম করে নেন, বেশি টাইম, লম্বা টাইম দরকার নাই, 10 মিনিট করে নেন সর্বোচ্চ, বা 5, অনেক সময় 10 মিনিটের কমেও হতে পারে। একটা টাইম ফিক্স করে নেন, তাহলে আর ভুল হবে না। কোন নামাজের পরে দেওয়ার আপনার পক্ষে বেশি পসিবল? হুজুর জোহরের পরে দেয়া যায়, জোহরের পরে। আচ্ছা, তাহলে জোহরের পর কালকে থেকে আপনি এটা অভ্যাস করে নিবেন। আমরাও আপনাকে খোঁজ নিব, এটাকে বলা হয় কি বলা, খোঁজ খবর নেওয়া, যে আপনি জোহরের পরে দিতে পারছেন কিনা, না পারলে পরের দিন থেকে যাতে পারেন, মানে আপনাকে আমরা অভ্যাস করা পর্যন্ত খোঁজ খবর নিতে থাকবো, চেষ্টা করবেন। একই সঙ্গে জহির ভাইয়ের ব্যাপারটা চলে আসলো। জহির ভাই, আমরা যা বলছিলাম বুঝতে পারছেন কথা? বুঝতে পারছি যে আমাদের যে পড়াটা থাকবে ওইটা অন্তত আমরা যাতে একবার পড়ি। হ্যাঁ, একবার পড়ি, সম্ভব হলে সাথে সাথে ভিডিও করব। ভিডিও করাটা যদিও জরুরি, কিন্তু এমন যদি হয় যে ভিডিও করতে গেলে পড়াই হচ্ছে না আমার, তখন প্রয়োজনে ভিডিও দরকার নাই, কিন্তু পড়তে হবে। তাহলে জহির ভাই কখন সময় পাবেন? আমি হুজুর ওই 9:30 মানে অফিসে আমি 9:30টার মধ্যে পৌঁছাই, তো তখন 9:30 থেকে 10টা পর্যন্ত সময় থাকে আমার, আধা ঘন্টা ফ্রি। আচ্ছা, তাহলে আপনি নামাজের দিয়ে দিব। পড়া নিয়ে এই সময়টা নিতে চাচ্ছেন, ঠিক আছে। তাহলে আপনি এই সময় কিন্তু কোনো একদিনও মিস করা যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। এরপরে ভুইয়া ভাই কখন পারবো? আমি হুজুর ফজরের পরে, আমি 7টা পর্যন্ত মোটামুটি, ফজরের পর থেকে 7টা পর্যন্ত ফ্রি থাকি। আচ্ছা, তাহলে ফজরের পরে ইনশাআল্লাহ। মাসুম ভাই কখন পারবো? জি হুজুর, আমি হচ্ছে মাগরিব আর ফজর এই দুইটা টাইম কোরআন পড়ি আর কি। হ্যাঁ, আপনি আমাদের এই সবক পড়ার উদ্দেশ্যে, গত ক্লাস পড়ার উদ্দেশ্যে বা ভিডিও করার উদ্দেশ্যে কখন দিবেন? দুইটাই দেবেন, জি, দুইটাই পড়বো, ফজরে আর মাগরিবে এই দুইটা টাইম পড়বো ইনশাআল্লাহ। না, দুইটা না, আপনি 3 বার 5 বার পড়েন, সাথে এটা ভালো, কিন্তু একটা সময় ক্লাসের জন্য বরাদ্দ করেন যে এই সময়টা আমি করবো। যে আপনাদের 2 বেলা জিকিরের নিয়ম আছে, কিন্তু জি সেক্ষেত্রে কিন্তু একটা বাধ্যবাধকতা আছে। আচ্ছা, ওদিকে না যাই, এখন বলেন আপনি কোন টাইমটা এই ক্লাসটার উদ্দেশ্যে চর্চা করবেন? এই হুজুর ফজরের পরে আর কি। আচ্ছা, মাসুম ভাই ফজরের পরে, রাজু ভাই কোন সময় পারবো? আসরের পরে হুজুর, জি, আসরের পরে। মাশাআল্লাহ, রাজু ভাই আসরের পরে। নাসির ভাই কখন পারবো? জোহরের পর। জি, নাসির ভাই জোহরের পর। জোহরের পর। আচ্ছা, এরপরে কে আছে এদিকে? সাফওয়ান আছি? সাফওয়ান, আমার কথা শুনতে পাচ্ছেন? সাফওয়ান তো মিউটও নেই। ঠিক আছে, তো সাফওয়ান মিউট আছে। সাফওয়ান মিউট আছেন আপনি? সাফওয়ান কোথায় গিয়েছিলেন আমাদের রেখে? সাফওয়ান শুনতে পেয়েছেন? হ্যাঁ, ক্লাসে কিন্তু অন্য মনোযোগী হওয়া যাবে না, সতর্ক সচেতন থাকতে হবে। পারবো না? আরিফ ভাই তুমি উঠা, কিন্তু আরিফ ভাই। সাফওয়ান, আপনার কথা শুনতে পাই না তো আমরা। বলছিলাম সারাদিনে কোন সময়টা আপনি আজকের পড়াটা পড়ার সময় পাবেন? আজকে রাত্রে যেটা পড়বেন, আগামীকাল দিনের কোন বেলায় সময় পাবেন প্রতিদিন? সকালে? বিকালে কখন? আসরের পরে নাকি মাগরিবের পরে? আসরের পরে। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে প্রতিদিন আসরের পরে আজকের পড়াটা একবার হলেও পড়বো, ঠিক আছে? হ্যাঁ, বেশি লম্বা সময় পড়ার দরকার নেই, অল্প সময় পড়বো, তবে নিয়মিত পড়বো। হ্যাঁ, আর ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে। না স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে তো আমাদের ওইটা করা যায় না, মানে ওই কমেন্ট করা যায় না, মন্তব্য করা যায় না। মন্তব্য করতে গেলে ভিডিও অনেক পেছনে পড়ে যায়। ফেসবুক গ্রুপে দিব ইনশাআল্লাহ। আপনার ভিডিও দেখে আপনার সহপাঠী অন্যরাও কমেন্ট করবে, আমরাও করব। সবার কাছ থেকে তাহলে হ্যাঁ শোনা হলো। তো এই বিষয়টা খুবই জরুরি। এই যে গতকাল পড়লাম, গতকাল যতটুকু শুদ্ধ শোনাইছিলেন আপনারা, আজকে অতটা শুদ্ধ হয় নাই, মানে একদিনে চর্চা না হওয়ার কারণে অনেকটাই ভুলে গেছেন। প্রথম দিন মানে এইটা চর্চা করার আগে যেভাবে শোনাইছিলেন, আজকের পড়া ঠিক সেভাবে হয়ে গেছে। মাঝখানে গতকাল যে চর্চাটা হলো, ওটা মানে বিফলে চলে গেছে। তাহলে এটা আজকে আবার থাক, পড়াই দেন একবার। হ্যাঁ, আজকে তো থাকবেই। পাশাপাশি যদি এইভাবে প্রতিদিন আমরা রাখি 5 আয়াত 10 আয়াত করে, তাহলে কিন্তু নাজারা কোর্স শেষ হবে না। আমাদের বাসা আর কি চর্চা না করলে এটা ভাষা চর্চা করতে হবে। আমি কিন্তু বলছি আবারও, আমাদের 3 মাস ক্লাস করব, 3 মাস আপনাদের চর্চা করতে হবে না আশা করি, এবং 3 মাস ভিডিও দিতে হবে না। এখন প্রথম একটু চর্চা করলে ইনশাআল্লাহ পরবর্তীতে হ্যাঁ, আশা করি আমি 1 মাস করলে আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাব। তবে 1 মাস যদি নাও পারেন, 15 দিন অন্তত করতেই হবে। আর এর মধ্যে যদি অলসতা করেন, গাফলাতি করেন, তাহলে কিন্তু সেটা অনেক দূর নিয়ে যাবে আপনাদেরকে। দেখেন, আমি আজকের পড়ার পেজটা স্ক্রিনশট দিয়েছি, ঠিক আছে? নাকি দেখবেন? আচ্ছা, স্ক্রিনশট দিয়েছেন? হ্যাঁ, তাহলে ও দিলে তো ওখানে হলো এই পেজটা দিছি, প্রথম পেজটা। দেখি তাহলে। আমি যেটা বলছিলাম যে আমাদের
চর্চা করা ভিডিও দেওয়াটা খুবই জরুরি এই সময়। হ্যাঁ আরিফ ভাই ঠিক আছে, এভাবেই। শরীফ স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ এবার ঠিক আছে। আমি তো ওই পরে দেখবো না হুজুর, এখন তো আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। হ্যাঁ আমার স্ক্রিনে দেখা যাচ্ছে কিছু, এই যে আমার স্ক্রিনে এখানে আমি যে কার সাথে আলোচনা করতেছে। না আমার না না আমার স্ক্রিনে আগেরটাই দেখতে পাচ্ছেন, এই তো? হ্যাঁ 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 আগেটা দেখতে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, স্ক্রিন এই যে কভার করা হয়েছে। ওই সাউন্ড আমাদের ঝামেলা করে যে, এই কারণে যে কোনো স্ক্রিন এখন আর শেয়ার করি না, নির্দিষ্ট একটাই করি। ঠিক আছে। হ্যাঁ স্যার আপনি যা চাচ্ছেন শরীফ স্যার ইনশাল্লাহ সেটা পাবেন। এটা যে কেউ দিতে পারবে, আমিও দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে এই বিষয়টা নিজের উপরে নিজে এতটাই করবেন, মানে নিয়মানুবর্তিতায় নিয়ে আসবেন, কোনোভাবেই এই ব্যাপারটা ছাড় দিবেন না, অন্তত 1 মাস। আর 1 মাস পরে ইনশাল্লাহ আপনাদের আর এত পরিশ্রম করতে হবে না, দেখবেন স্বাভাবিক আমাদের মতো ইনশাল্লাহ পড়তে পারতেছেন, আল্লাহ তাআলা যদি আপনাদের প্রতি রহম করেন। আমিন। ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আজকে একটু পড়ি। আজকে তো হুজুর আসাদ ভাই একটা জিনিস বুঝতেছি না। জি আসাদ ভাই। এই যে আলাম নাজ আলিল আর এই যে হাহিদা, এটা কি ওই মদের হরফটা আগে আসবে নাকি এটা পরে আসবে? না এখানে আসাদ ভাই, এখানে হাহিদা না, এখানে মিহাদা। ওটা মিম না? মিম। হ্যাঁ প্রথমটা মিম, আচ্ছা আচ্ছা। নিচে হলো জের। মিহাদা, এটা হলো মিম, এই যে মিম শেষ, এখানে মিম শেষ। আচ্ছা আচ্ছা। আর এই জেরটা হলো মিমের। আমি দুইটাই হা মনে করছি। না এই যে এটা হলো হা, হায়ের উপরে খাড়া জবর। হায়ের উপরে এই যে খাড়া যাবে হায়ের উপরে। এরপরে হলো এই দাল, এই যে দাল। জি হুজুর, ডাল তো বোঝা গেছে। হ্যাঁ তাহলে এটা ছিল মিহাদা। আসাদ ভাই কি এটা? মিহাদা। হ্যাঁ আমরা এখন আবার এর চর্চা করব সেখানে। যারা আপনাকে যে ভুলটা আমরা ধরেছিলাম খেয়াল করছেন, এই যে আপনি এখানে কি বলেছিলেন? আনিন নাবা। জি জি। এই যে এটা হবে হামজা। মিনান 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 নাবাইল আযীম। মিনান না তো, এটা মিম না, এটা আইন। আনিন আনিন নাবাইল আযীম। হ্যাঁ আচ্ছা তাহলে আজকে এটা লাম ধরে পড়ছিলাম মনে হয় হুজুর। জি 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 লাম ধরে পড়ছিলাম মনে হয়। হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ লাম করেছিলেন। আচ্ছা আজকে তো সময় চলে গেছে, আমি শুধু একবার আপনাদেরকে পড়ায় দেই। আপনারা এটা এভাবে স্মরণ করে করে কালকে ইনশাআল্লাহ চর্চা করবেন। অবশ্যই চর্চা করে আসবেন, ইনশাআল্লাহ। চর্চা না করে আসলে সময় অর্থ সব বৃথা যাবে। জি জি হুজুর। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে পড়তে হবে। যাদের রুমে কোনো ধরনের প্রতিবন্ধকতা নাই তারা সর্বোচ্চ আওয়াজে পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন। আম্মা নাসির ভাই আম্মা বলে টান দেওয়া যাবে না, টান নেই, হরকত শুধু। আম্মা ইয়াতাসাআলুন। আনিন নাবাইল আযীম। আমিন নাবাইল আযীম। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। কাল্লা সায়ালামুন। কাল্লা সায়ালামুন।
সুম্মা কাল্লা সায়ালামুন সুম্মা আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ভুয়া ভাই, জি এই যে লিবাসা, এরপরে সুবাতা, আজওয়াজা, আওতাদা, মিহাদা, এই যে শেষে সব জায়গায় একালিপ করে টান দিচ্ছি আমরা, কেন দিচ্ছি এটা বলতে পারেন? এটা হলো উপরে যে হুজুর 2 জবর আছে, পরে ওয়াকফা আছে, 1 জবর জাবুগা, এরপরে একালিপ টান হইব আরেক জবর। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। নাসির ভাই বুঝতে পারছি? জি হুজুর। নুরুল ইসলাম ভাই, ভুয়া ভাই যা বলছে ঠিক আছে? হ্যাঁ, 2 জবরের পরে একালিপ টেনে পড়তে হয় না? জি আচ্ছা, ওয়াজআলনান নাহারা আচ্ছা ক্যাপ্টেন স্যার এবং সবাই কি মনে করেন আরেকটু সামনে পড়বো নাকি এই 10 আয়াতই থাকবে? পড়েন হুজুর। 4-5 আয়াত, যেখানে 15 নম্বর আয়াত হয় এই পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, তাহলে ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াজআলনান নাহারা রাজু ভাই বলেন তো, ওয়াজআলনা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা প্রথমটা সিন, পরেরটা শিন। সাবআন শিদাদা
سبعا شدادا وبنينا فوقكم سبعا شدادا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وجعلنا আন্ডারলাইন করেন وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات من المعصرات ماء ثجاجا ماء ثجاجا সাজ্জাজা এখানে একটা থা আর তিনটা জিম দেখতে পাচ্ছি জিম দেখা যাচ্ছে দুইটা আসলে কয়টা এখানে তিনটা নুর ইসলাম ভাই তিনটা জিম এখানে কিভাবে হলো ওই যে জিমের উপর তাসদিদ আছে একবার প্রথমে পড়লাম হ্যাঁ ঠিক আছে আগের অক্ষরের সাথে ঠিক আছে তাসদিদ থাকার কারণে একটা হয়ে গেছে তার মানে সাটা খুব আস্তে এরপরে তিনটা জিম খুবই শক্ত করে আস্তে বলতে নরম করে পরে তিনটা শক্ত করে তখন হবে সাজ্জাজা وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج ونباتا حبا ونباتا জোরে حبا ونباتا لنخرج به حبا ونباتا لنخرج به حبا
হাব্বাও ওয়া নাবাতা সাদাকাল্লাহুল আযীম। অনেকে বলি সাদাকাল্লাহুল আযীম, কাপ পড়া যাবে না, কফ বলতে হবে। সাদাক মানে সত্য বলেছেন, আল্লাহ মানে আল্লাহ, আল আযীম মানে সম্মানিত। এই বাক্যের অর্থ হচ্ছে মহান আল্লাহ সত্য বলেছেন। আল্লাহ যা কিছুই বলেন সত্য বলেন, যেহেতু এটা আল্লাহর বার্তা, আল্লাহর কথা, সুতরাং এই পড়া শেষ করে এটা বলবো যে আল্লাহ সত্য বলেছেন। সাদাকাল্লাহুল আযীম। জহির ভাই বলি সাদাকাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। মাসুম ভাই, সাদাকাল্লাহুল আযীম। বুয়া ভাই, সাদাকাল্লাহুল আযীম। হারুন ভাই, সাদাকাল্লাহুল আযীম। নাসির ভাই, সাদাকাল্লাহুল আযীম। আবু বকর ভাই, সাদাকাল্লাহুল আযীম। হ্যাঁ, নূর ইসলাম ভাই, সাদাকাল্লাহুল আযীম। আরিফ ভাই, সাদাকাল্লাহুল আযীম। শরীফ ভাই, সাদাকাল্লাহুল আযীম। রাজু ভাই, সাদাকাল্লাহুল আযীম। আসাদ ভাই, সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ। আল হুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।